ইমানের অস্ত্র যতদিন থাকবে দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করবো না। করবো কাকে? জবান খুলে বলেন কাকে? কথা বলে না। এমন আওয়াজ দিবেন নাস্তিকরা যেন এই দেশ থেকে ভেঙে যায়। মুসলমানের আওয়াজ যখন দুর্বল থাকে তাদের উপর অন্যরা আধিপত্য বিস্তার করতে চায়। আওয়াজ যখন সবল থাকে ওদেরকে দেখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কারা কারা সজাগ আছেন হাত তুলে? নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে? থাকবে না? সামনে ওয়ালারা বলতেছে, পিছনে ওয়ালারা বলতেছে না। আওয়াজ থাকবে শেষ পর্যন্ত? শুধু সামনে নাকি পিছনেও? ডানে বামে সামনে পিছনে আওয়াজ একরকম থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যদি আপনাদের আওয়াজ আমার পছন্দ হয় তাহলে আওয়াজের ফাঁকে ফাঁকে দুই একটা গজলও হবে ইনশাআল্লাহ। আর যদি শোনার ইচ্ছা না থাকে তাহলে দরকার নেই। না বা কারণ পিছনে এরা সব বোবা, এটা কথা বলতে পারে না। এই শুধুমাত্র এক দুই খুঁটি পর্যন্ত মানুষগুলা কথা জানে, বাকি 3-4 খুঁটি যেগুলো ছিল সব বোবা। নাকি ও কথা বলতে পারে না আসলে? নাকি মহিলার জাত? সবাই পুরুষের জাত। পুরুষের জাতের আওয়াজ বিড়ালের মতো থাকে, কথা বলে না। পুরুষের আওয়াজ বিড়ালের মতো থাকে। আমাদের আওয়াজ বিড়ালের মতো বলেই আজকে চক্রান্ত আমাদেরকে নিয়ে চলতেছে। এরা মনে করছে আমাদের মনে হয় কোনো তলা নাই, এরা মনে করছে এটা। এই কারণে আমাদের মধ্যেই আমাদের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য কিছু লোকরা নেমে গেছে। এরা আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, শুধুমাত্র আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে। যতদিন চুপ থাকবেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। আর যদি ইমানের আওয়াজকে উঁচু রাখেন ইনশাআল্লাহ দুনিয়ার কোনো পরাশক্তির সামর্থ্য নাই আপনার মধ্যে আমার মধ্যে ইসলামের আলোকে নিভিয়ে দিয়ে আমাদের ভিতরে ষড়যন্ত্র করার। ঠিক কিনা জোরে কর। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আমরা বলতে চাই বাংলাদেশ সবার, এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই থাকবে, কিন্তু আজকে দেখছি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যারা আজকে মুসলমান হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগাতে চাচ্ছে এরা কখনো আমার দেশের বন্ধু ছিল না, এরা আমাদের বন্ধু হতে পারে না। আমরা এদেশের সবাই মিলেমিশে থাকতে চাই। কি বলেন আপনারা? আপনাদের এলাকায় কোনো সময় কোনো ভাইরা হিন্দুদেরকে আঘাত দিয়েছে অথবা হিন্দুরা আপনাদেরকে দিয়েছে? কিন্তু আজকে সমাজে এই আমাদের ভিতরে দলান্ধতা, আমাদের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য একদল পায়তারা করতেছে। কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এদেশ থেকে যারা ইসলাম মিটিয়ে দিতে চায় এদের সমস্ত চক্রান্ত আমরা ধূলিসাৎ করে ছাড়বো। আল্লাহ যদি আমাদেরকে ঈমানকে তৌফিক দান করে, ঈমানে কুওয়াত দান করে ইনশাআল্লাহ, আমাদের কাছে টাকা না থাকলেও, পয়সা না থাকলেও, সম্পদ না থাকলেও, ক্ষমতা না থাকলেও ঈমানের অস্ত্র আছে। কিসের অস্ত্র আছে বলেন? ঈমানের অস্ত্র যতদিন থাকবে দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করবো না। করবো কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহর ভয় আমাদের হৃদয়ে দান করুন, বলেন আমিন। যতদিন হায়াতে থাকবো, তুমি জমিনে থাকবো, আল্লাহ পাককে ভয় করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই আমরা আখিরি নবীর উম্মত, আমাদের পাওয়ার আছে। কেউ যদি মনে করে আমাদের পাওয়ারলেস, আমরা পাওয়ারলেস হয়ে গেছি, ভুল ধারণা। আমাদের বটিতে হয়তো ধার কম, ইনশাআল্লাহ ধার যখন দেব কোনো বেঈমানের সামর্থ্য নেই আমাদের সামনে দাঁড়ানো।
কথা বলেন ঠিক কিনা? এই ঈমান আজ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পথে অটল থাকার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কাকু আপনার তো জোর আছে, আপনি তো আশেপাশে সব লেডিস করে নিয়ে বইছেন, এগুলার তো জোর নাই। সব মেয়ের জাত নিয়ে পড়ছি, নতুবা কবরস্থানে পড়ছি। কি আপনারা যেমন আমিও তেমন, এটা মাথায় রাখেন। আপনারা একটা আলোচকের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবেন, আর আপনারা যদি চুপচাপ থাকেন, ভাই আমার ঠেকা পড়ে নাই আপনাদেরকে সাইডে সাইডে গজল শোনা, চোখ বন্ধ করে ওয়াজ শুনে চলে যাবো। আসছি ওয়াজ করতে, ওয়াজ করেই যাব। কিন্তু যদি ঘুমান, তাহলে আমার ওয়াজটাও হবে ঘুমের ওয়াজ। কি বলেন? আপনাদের এই এলাকায় বাস চলে কিনা? বাসের ড্রাইভার, হেল্পার, যাত্রী তিনজনই তো থাকে নাকি? রাত্রিবেলা যাত্রীরা ঘুমায়, হেল্পার ঘুমায়? হেল্পার ঘুমায় না। হেল্পার যদি ঘুমায়, সকালে উঠে দেখে বাস খাদের মধ্যে আছে নাকি? আপনারা যদি ঘুমান, ওয়াজ আমিও খাদে নামাবো, সুতরাং ঘুমাবেন? ঘুমান। আপনারা ঘুমের জাতি। বুড়াদেরকে নিয়ে বইছি, জোয়ান টোয়ান নাই সব। কিসের জোয়ান আছে? ঘোড়ার ডিমের জোয়ান এগুলা সব, যেগুলার খোসা দেওয়া লাগে 14 বার, এগুলা ঘোড়ার ডিমের জোয়ান। আওয়াজ থাকবে জোয়ানদের সিংহের মতো, আওয়াজ থাকবে জোয়ানদের বিড়ালের মতো না। কিসের মতো? কারা কারা জোয়ান হাতটা তুলে দেখাও তো একটু। এখন সব হাত তুলছে, এখন বুড়াও হাত তুলছে। কাকা আপনি আসলে জোয়ান, আপনারে আরেকটা বিয়ে শাদী দেওয়া লাগবে। শোনেন, আজকে জোয়ান কারা বুড়া কারা একটু মিলাই দিতেছি আমি আপনারে। না, আমাদের দেশের বুড়ারা জোয়ান হইতে চায়, বুড়া হইতে চায় না। আর সবচেয়ে বেশি মহিলারা, এদেরকে যতই মুরব্বী বলবেন এরা আরো বেশি মাইন্ড করে। বয়স 40-45, আংটি রেখে দেখবেন কি মাইন্ডটা সে করে। সে 40 বছর হলে আমাদের দেশের মহিলারা এমন ভাব ধরে যেন সে এখনো বিয়ে করতে রাজি। ঠিক না? সুতরাং মুরব্বীদেরকে জোয়ান বললে এরা মাইন্ড করে, এরা মুরব্বী বললে মাইন্ড করে, এরা জোয়ান থাকতে চায়। তো আজকের যারা জোয়ান আছেন, আসলে জোয়ান, এদেরকে আমি হাত তুলাবো। প্রথমে তাকবীর দেব, দেখবো কারা কারা জোয়ান আছেন, কারা কারা মুরব্বী আছেন। দেখবো মুরব্বী কারা, বিবাহিত যারা। কে কে বিবাহিত এবার হাতটা তুলে দেখায় দেন, আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। লিল্লাহে তাকবীর। এরা বিবাহিত? আচ্ছা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার জোয়ানরা হাত তুলেন। বিবাহিত না যারা, বিয়ে করে নাই যারা, ফকিরের দল হাত তুলো। হ্যাঁ, আওয়াজ কি মুরব্বীদের চেয়ে বেশি হবে? বেশি হবে? নারায়ে তাকবীর। আওয়াজের ঠেলা পড়ে গেছে স্টেজ থেকে। এমন আওয়াজ দিবেন নাস্তিকটা যেন এদেশ থেকে পড়ে যায়। কথা বলে না? এমন আওয়াজ দিবেন নাস্তিকটা যেন এদেশ থেকে ভেঙে যায়। মুসলমানের আওয়াজ যখন দুর্বল থাকে, তাদের উপর অন্যরা আধিপত্য বিস্তার করতে চায়। আওয়াজ যখন সবল থাকে, ওদেরকে দেখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আল্লাহ পাক আমাদের ইমানে আওয়াজকে বাড়িয়ে দেখ, বলেন আমিন।